ঝিঙা দিয়ে মাছের রেসিপি অনেকগুলোই আমাদের চ্যানেলে রয়েছে, তবে আজকে যেটা বানাবো একদম স্পেশাল একটা মশলা দিয়ে। এটাতে আর কিছু মশলা পড়বে না, লবণ হলুদ আর সে স্পেশাল মশলা। দেখবেন করে একবার, দারুণ হয় খেতে। প্রথমেই ঝিঙা নিয়ে খুব ভালো করে পিল করে দু অর্ধেক করে নিয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। এই যে দেখুন এইরকম। এর সাথে আমি আলুও কেটে নিচ্ছি, সেটা আর দেখালাম না। এখানে রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলি তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এদিকে মাছটা ভাজা হচ্ছে, সেই সময় সে স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ মেথি। এটা এবার ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বার হবে, সেই সময় বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে হামানদিস্তার মধ্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে মাছটার একদিক ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে হালকা লাল রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়ে মাছগুলিকে তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা পাতলা করে কেটে রাখা আলু। আলুটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ঝিঙেটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে ব্রাউন স্পট এসে যাবে, সেই সময় দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, লবণ আর তৈরি করে রাখা মেথি গুঁড়ো। অল্প একটু আমি বাঁচিয়ে রাখছি। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিলে এর মধ্যে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তবে মাঝে মাঝে নেড়ে নেব। এইবার ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েও 5-6 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে করে ঝোলটা ভেতরে ঢুকে যায়। এইবার আগের থেকে যে মেথি গুঁড়োটা একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। মেথি দেওয়া বলে আবার ভয় পেয়ে যাবেন না যে তেতো হয়ে যাবে, না একদম তেতো হবে না। তবে মেথির যে ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো লাগবে, আর টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে।